আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোথায় অ্যাপ্লাই করব, কানাডাতে নাকি সেনজিন এরিয়াতে, অথবা কোথায় অ্যাপ্লাই করলে সঙ্গত কারণে এই ভিসা রেশিওটা ভালো থাকবে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে অনেকেই আছেন যে বাংলাদেশ থেকে কয়েকটা দেশ অলরেডি ঘুরে ফেলেছেন, এখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেটা কানাডাতে করবেন নাকি সেনজিন এরিয়াগুলোতে করবেন, নিজের ডিসিশন নিতে পারছেন না। এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আমরা জানি যে কানাডা কিন্তু আমেরিকা মহাদেশের একটি অন্যতম দেশ, উন্নত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। আর সেনজিন এরিয়া সম্পর্কে আসলে বলার কিছু নেই, বিকজ সেনজিনের বর্তমানে 28 থেকে 29টা কান্ট্রি আছে। এর মাঝখান থেকে কিন্তু অন্যতম হচ্ছে ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, হ্যাঁ, নরওয়ে, ফিনল্যান্ড। তো সেনজিনের যেহেতু একটা ভিসা দিয়ে আপনি বাকি অন্তর্ভুক্ত দেশগুলো ভিজিট করতে পারছেন, এটা হচ্ছে সেনজিনের একটি আরামদায়ক একটা ব্যবস্থা যে আপনার ভিসা জটিলতা নেই। আপনি স্পেনের ভিসা পেয়েছেন, ইতালিও ঘুরে দেখে আসছেন, এটা আপনার জন্য তখন কিন্তু বৈধতা থাকবে। বিপরীত পাশে কানাডার ভিসা দিয়ে কিন্তু কানাডা ছাড়া আপনি অন্য কোনো দেশ ভ্রমণ করতে পারবেন না। সঙ্গত কারণেই আমি আসলে এখন মূল আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে যে কোথায় অ্যাপ্লাই করব। তো আপনাকে অ্যাপ্লাই যখন আপনি করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে কোথায় অ্যাপ্লাই করা আপনার জন্য যুক্তিগত ব্যাপার হবে। অর্থাৎ সেটা আপনার ডকুমেন্টেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু আসলে এই ডিসাইডটা করতে হবে। এটা এরকম না যে না আপনার সেনজিনে ইন্টারভিউ আছে, আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন না, অথবা কানাডাতে ইন্টারভিউ আছে, ইন্টারভিউ আপনি দিতে পারবেন না, এমন তো কোনো জটিলতা নেই। যেহেতু সেনজিন এরিয়াগুলোতে ফাইল জমা করে আসলে আপনার 15 থেকে 20 দিন পরে ওরা ডিক্লাইন দেবে আর অ্যাপ্রুভ দেবে, সেটা পেয়ে যাবেন। সেখানে কিন্তু কোনো প্রশ্নবিদ্ধ নেই বেসিক্যালি ওই অঞ্চলগুলোতে। পাশাপাশি কানাডা তো অনলাইন সাবমিট, শুধু বায়োমেট্রিক দেওয়া, দেন কিন্তু পাসপোর্ট সাবমিট করা। তো আমি বলবো যে যাদের ডকুমেন্টেশনটা একদম পুরোপুরি প্রপারলি ডকুমেন্টস আছে, অর্থাৎ আপনার কোনো প্রকার ডকুমেন্টস আপনার ঘাটতি নেই, বরঞ্চ আপনার ভালো একটা প্রোফাইল আছে, ব্যাংক ব্যালেন্স স্ট্রং আছে, আপনি কয়েকটা কান্ট্রি ভিজিট করেছেন, সেক্ষেত্রে আপনি সেনজিন এরিয়াগুলো বেছে নিতে পারেন। বিকজ আমরা জানি যে কানাডাতে গত বছর উইথ এখন পর্যন্ত ফ্রেশ পাসপোর্টও কিন্তু কানাডার ভিসা দিয়েছে এবং কি ভবিষ্যতে হয়তো দেবে। সেখানে কানাডার ক্ষেত্রে একটু এদিক ওদিক করার সুযোগ আছে, সেটা যেটা সেনজিন এরিয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা ঝামেলা যুক্ত বলে আমরা মনে করি। তার মানে এই না যে এক্ষেত্রে আপনি ভিসা পাচ্ছেন না বা আপনার ডকুমেন্টস মেক করলে কোনো অসুবিধা হচ্ছে, তা না। আর যাদের কাছে ডকুমেন্টেশনের সামান্য ঘাটতি আছে, যে মনে করেন এরকম যে আপনার 10টা ডকুমেন্টসের মাঝে আপনার 6টা আছে, তাহলে কিন্তু আপনি কানাডাকে বেছে নিতে পারেন যদি আপনার কাছে উত্তম অর্থাৎ লিগেল একটা ইনভাইটেশন থাকে। তো আমি বলবো যে কানাডার ক্ষেত্রে আপনি একটু এদিক ওদিক করার সুযোগ আছে। আপনারা যারা কানাডা গিয়েছেন বা কানাডা বসে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে সেনজিন এরিয়াগুলোতে কিন্তু বেসিক্যালি ভিসাটা প্রোভাইড করে অনেক কিছু দেখে শুনে। সেটা আমরা জানি যে ভালো একটা ট্রাভেল আইটিনারি, ভালো একটা কভার লেটার, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফ্যামিলি ইনফরমেশন, আপনার টাইসগুলো কতটা স্ট্রং আছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে সেনজিন এরিয়াগুলো ভিসা দেবে। তো আমার কাছে যদি আপনি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, সেক্ষেত্রে প্রশ্নের একই অ্যান্সার যে আপনার ডকুমেন্টেশন যদি খুবই ভালো থাকে সেক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন সেনজিন এরিয়া, কারণ বিকজ সেনজিন এরিয়া কিন্তু ডকুমেন্টেশনের উপরেই বেসিক্যালি আপনাকে ভিসাটা দেবে। এবং এই কানাডার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার কাছে ডকুমেন্টেশনের ঘাটতি আছে, কিন্তু আপনি চাইলে একটা অরিজিনাল ইনভাইটেশন আনতে পারছেন, আপনার ডকুমেন্টটাকে একটু এদিক ওদিক করে আপনার সাজানোর একটা সিস্টেম আছে আমরা জানি। সবকিছু মিলে জিলে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি কানাডাকে চুজ করতে পারেন। এবং কি যাদের ক্ষেত্রে সবই ভালো আছে তারা চাইলে দুটো দেশ একই সাথে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, উভয় দেশের সেম ডকুমেন্টস লাগবে। ইনভাইটেশন আপনি চাইলে ইউরোপের ক্ষেত্রে দিতে পারেন, অথবা হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কানাডার ক্ষেত্রে কিন্তু সেম কন্ডিশন যে আপনি ইনভাইটেশনও দিতে পারেন, পাশাপাশি হোটেল বুকিং দিয়ে আপনি দিতে পারেন। তবে কানাডার ক্ষেত্রে আমরা কাজ করতে গিয়ে যেটা বুঝেছি, যাদের ক্ষেত্রে ভালো উত্তম বা উপযুক্ত একটা ইনভাইটেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণভাবে পজিটিভ একটা পর্যায়ে থাকবে। তো যাই হোক বন্ধুরা, কানাডা এবং সেনজিন উভয় এরিয়া ভিসা দেবে আপনাদের ফাইলের উপর ডিপেন্ড করে। তো এই রিলেটেড কাজগুলো আমরা নিয়মিতভাবে করে আসছি, আপনারা জানেন। যদি এই রিলেটেড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে কথা বলতে পারবেন।
পাশাপাশি ফাইল সাবমিট করা, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া, সমস্ত কিছুর সাপোর্টের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে মিট করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।